পাত্রেশিয়া লুপ এই যে, আর এখানে এন্ট্রি করতে কিন্তু টিকিট লাগে, মানে আপনারা যারা ইন্ডিয়ান আছেন তাদের জন্য হচ্ছে আমাদের জন্য 50 টাকা করে, আর বাকি ফরেনার থাকতে গেলে সেটা 150 আপ হয়ে যাবে। তো সেই সিস্টেমেটিকলি কিন্তু আমরা দাদা সাথে আছে বলে কিন্তু আমরা এই ফ্যাসিলিটিটা পাইছি, ঠিক আছে। তো এই জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, না ধন্যবাদ বলতে দাদা তো আমাদের সাথে গাড়ি, তো এই জন্য আর কি এতটা যাই হোক আমাদের তো 150 টাকা 300 রুপি তো আমাদের সেভ হইলো না, এখানে 50 রুপি দিলে হলো, সেখানে 100 টাকা লাগলো। হ্যাঁ এই এক দুজনে 100 টাকা লাগলো। চলো ওঠো এখন। লুপের মধ্যে ইন করছি, আর এই যে এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। তো আমরা এখন যাবো হচ্ছে, দেখা যাবে না, কুয়াশা হলে দেখা যায় না। গ্রেট প্রাচীরটা দেখা যেত না, স্যাড হয়ে গেলাম তো। এই পাত্রেশিয়া লুপে কিন্তু অনেক মুভি শুটিং হয়, যে গ্রিনেস বুকে যেরকম লেখা থাকে এরকম, যেখানে হলিউডের হইছে। আর রিসেন্টলি বারফি শুটিং, এই যে রণবীর কাপুরের বারফি হলো, প্রিয়াঙ্কা চোপড়া অনেক মুভি শুটিং হয়েছে এখানে। আর লাইক ভিউটা এরকম দার্জিলিং। I don't wanna let myself down. I don't wanna let myself down. আমরা বাতাসিয়া লুপ এক্সপ্লোর করলাম, দেন আমরা এখন বেরোয় যাবো এখান থেকে, দেন এখানে যাবো হচ্ছে লাঞ্চ করে, পরে আমরা যাবো হচ্ছে রক গার্ডেন যাবো না? দেখতে পারবো কি কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তোমরা বাতাসিয়া লুপ থেকে বের হয়ে জাস্ট রেস্টুরেন্ট আছে এখানে, তো আমরা চেষ্টা করবো এখানে লাঞ্চ করার জন্য, কারণ অলরেডি অনেক টাইম হয়ে গেছে। আমরা এসেছি, এখানে লাঞ্চ আইটেম আছে। এই তো কোথায় আছে ফেস থাকি আমি দেখতে পাচ্ছি 2 নম্বর বেশি, কিন্তু কিছু পাওয়ার না। তো এখানে আমরা হচ্ছে লাঞ্চ করবো, সেটা হচ্ছে ভেজ থালি। কিন্তু কালকেরটা আমার ভালোই লাগছে, আমি আশা করি আজকেরটা ভালোই লাগবে আমার কাছে। এই আসতে ভাইয়া, আপনি চেয়ার নিয়ে করে দিকে বসেন, দেখে দিন না, আরো পরে জিনিসগুলো দেখেছি কিন্তু বাড়ি খেয়ে ও তো চেয়ার নিয়ে বসুন যদি অসুবিধা হয়। রক গার্ডেন, আর রক গার্ডেনের রাস্তাটা ঠিক এরকম উঁচা নিচা আর বাঁকা একদম, ডেঞ্জার যেটা বলে এই রাস্তাটা। হ্যাঁ মোস্ট ডেঞ্জার রোড এখন তো কিছু আচ্ছা, অন্য কোনো টুরিস্ট স্পটে তো মানে এরকম রাস্তা নাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে নাই। নেই। হ্যাঁ হ্যাঁ, কালকে যখন আমরা নিজেরাই গাড়ি যখন আমরা ঠিক করতে গেলাম তখনই তো সবাই বলছিল। রাস্তাটা একটু আছে, যাই হোক, টাইমটা লাগে। আশা করি আমরা ঠিকমতো আমাদের ডেস্টিনেশনে যাইতে পারবো। Let's go. দাদা গাইস, এখন আপনারা রোডগুলো দেখেন কি ডেঞ্জারাস রোড দিয়ে আমরা হচ্ছে রক গার্ডেন যাচ্ছি। মানে জাস্ট হচ্ছে যদি চোখে না দেখেন সেটা আসলে আপনারা ফিল করতে পারবেন না। সো আপনারা আমাদের সাথে থাকুন এবং কি এই রক গার্ডেনটা উপভোগ করতে থাকুন। ওকে গাইস, দেখে থাকুন। ওরে ভাই, ওই কি সুন্দর
दुनिया के किसी भी कोने में रहा तुमसे कितना ही फासला रहा, গাড়ি আসবে তো लेकिन मैं बचपन से आज तक हर पल हर मोड़ तुम्हारे साथ रहा। আপনারা হয়তো বা এতক্ষণ একটা মারাত্মক লেভেলের ভিউ দেখছেন আপনারা, তো জানি না কতটুকু দেখতে পারছেন বা দেখাইতে পারছি, তো আপনারা নিজের চোখে না দেখলে আসলে বোঝা যায় না। দাদা একদম আপনারা আসেন একবার, ঠিক আছে? আর মনে হয় ওয়েস্ট বেঙ্গলে যদি আসেন, কলকাতা যদি আসেন, অবশ্যই দার্জিলিং ভিজিট করে যান। এখান থেকে আন্দার যাবো, ঠিক আছে দার্জিলিং। তো জাস্ট আমরা আসলাম, চলে আসলাম, তো আমরা এখন বের হয়ে যাবো। দাদা লক করা মনে হয়, এটাতে লোক আছে। এখানে কত টিকিট? তো আমরা এই দিক দিয়ে বের হই। টিকিট আছে তো? তো অলরেডি আমরা চলে আসছি, আর আমরা এখন হচ্ছে নামছি। আমার সাথে সাথে এত সুন্দর একটা ওয়াটারফল। ও এই যে আমরা এখানে টিকিট কত করে দাদা? 20 রুপি, ইন্ডিয়ান 20 রুপি। ফরেনার জন্য একটু বেশি, তবে আমরা তো ইন্ডিয়ানই। দাদা আছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপরে আছে যারা বাংলাদেশ থেকে আসছে বা টুরিস্ট, যারা টুরিস্ট, রক গার্ডেন ভিজিট করতে হবে। হ্যাঁ একদম। আসলে রক গার্ডেন, হ্যাঁ ওই যে রক গার্ডেন আসলে দেখতে হবে, কারণ কি আসতে হবে। রক গার্ডেন আসলে কি হবে, আপনি যে আসার সময় যে View point, view। একটা ভিউগুলা দেখতে পারবেন, ওই টোটালটাই মিস করবেন আপনি। আর এখানে ওয়াটারফল, বড় বড় হ্যাঁ, আর ওয়াটারফল আছে, আস্তে আস্তে আমরা উঠতেছি, অবশ্যই দেখাবো আপনাদেরকে ওয়াটারফল। লেটস গো। এই যে আমাদের ব্লগার এখন ওয়াটারফলের নিচে ছবি তোলার জন্য। অনেক ডেঞ্জার একটা জায়গা, এখানে কিন্তু নর্মালি অ্যালাউ না, ঠিক আছে? যদি পারমিশন না থাকে তাহলে কিন্তু এখানে পুলিশ অ্যারেস্ট থেকে শুরু করে মোটা অঙ্কের জরিমানাও লাগাতে পারে। তো সবাই আসবেন, ঠিক আছে, কিন্তু এই রকম ছবি তুলবেন না। এই যে আমরা হাঁটতে হাঁটতে আরেকটা স্টেপে চলে আসছি। এই যে সামনে এই যে দেখেন কতগুলো ওয়াটারফল পড়তেছে আস্তে আস্তে। আমরা আরও উপরে যাব, টপ পর্যন্ত। একটু হাঁটার পর সবাই ক্লান্ত হয়ে যেতেছে। এখন অনেকটা পথ, এখনো অনেকটা পথ, অনেকটা পথ। উপরে যেতে হবে, আবার নামতেও হবে। নামবো আর হ্যাঁ দাদা, বোতল ছাড়া হবে না। না কারণ সবার ক্লান্ত হয়ে যাবে, হবে। তো গলা সবাই গেলে তখন পানি খাইতেই হবে। হ্যাঁ একদম। এই যে আর যারা বয়স্ক দ্বিতীয় টায়ার্ড, যারা বয়স্ক আমাদের মতো 50 প্লাস এজ, তাদেরকে না উঠাই সবচেয়ে ভালো মনে হয়। হ্যাঁ, কারণ কারণ অনেকটা পথ, হ্যাঁ নামতে হবে। হাটের পেশেন্ট উনি বসে 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 গেছে। তাই আর উঠতে গেলে তো নামতে হবে। যে দিদির বাবা উনি হার্টের পেশেন্ট, তাও উঠছে উনি, তাও মানে জিনিসটা এমন না দেখলে তো না দেখে শান্তি পাবে না। আরো করবো তো। হ্যাঁ, তো উনি নাকি বসে বসে উঠছে। ঠিক আছে, আমরা উঠবো। ওই যেগুলো বলছিল না, ওই যে আমরা প্রথমে যেখানে নিয়ে গেছিল, কি আমার জায়গাটার নাম? বুদ্ধিস্ট টেম্পল, বুঝতে না, সেকেন্ডটা গোমেস্ট্রি মিষ্টির মতো ওই প্লেসগুলো ওই আমাদেরকে দিচ্ছিল, ঠিক আছে? পুরো বাজে। না না, আমি সাজেস্ট করবো ওইখানে ওই সব জায়গায় যাওয়ার দরকার নাই। হ্যাঁ, আমি সাজেস্ট করবো ওই সব জায়গায় যাওয়ার দরকার নেই। তাছাড়া আপনি আদার্স এদিকে যেতে পারেন। ছোট্ট করে একটা ভিডিও দিল, সাজেস্ট করে দিল, ঠিক আছে? হ্যাঁ, ওখানে গেলে শর্টকাটে
তো আমরা এখন আরো উপরে উঠবো। কি দাদা, কেমন লাগলো দাদা? খুবই ভালো লাগছে। আপনারা আমাদের সাথে থাকুন থাকুন আরো। দেখুন আমাদের আমরা রক গার্ডেন থেকে অলরেডি বের হয়ে গেছি, আর হ্যাঁ বেরোয় নেই, মানে বেরোয় যাচ্ছি আর কি। মানে আমরা রক গার্ডেন থেকে আর কি মানে মোটামুটি এক পাশ শেষ করছি, আরেক পাশে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো এটা এক্সিট পয়েন্ট আর কি। দেন এখান থেকে আমরা আবার যাব হচ্ছে জুতে। হ্যাঁ, তো আমরা এক্সপ্লোর করতেছি, দেখা যাক কি হয়। এই জিনিসটা দেখেন, পুরো একদম কেভের মতো এই সাইডটাতে। কি আছে কই? ওই তো দেখবো আমি রক গার্ডেনে আমরা এক্সপ্লোর করা শেষ, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে জুয়ের দিকে যাব। আর তার আগে হচ্ছে আমরা আরেকটু সামনে একটা ছোট্ট একটা 2-3 মিনিটের জন্য একটু দাদা আমাদেরকে স্টে করাবে। কি দাদা? दादा बोल रहा है नहीं मेरा नो नहीं कैमरा में आना है प्रॉब्लम है। खाली तो बोल रहे हैं ये आपका यूट्यूब चैनल है, आप बांग्लादेश मेरा खुद का वीडियो नहीं अलाउ उसमें मैं बोल रहा था आपको कल भी बताया था। ओके ओके ठीक है ঠিক আছে ওটা কি করে 3:41 বাজে। অলরেডি 4টার মধ্যে জুতে এন্ট্রি করতে দেয়, আর আমরা অলরেডি লেট। আমরা অলরেডি লেট। গাড়ি কোথায়? দেখি আমরা আসলে টিকিটটা নিয়ে এন্ট্রি করতে পারি কিনা। আর এটা হচ্ছে জুর ইনস্টিটিউটের মেন গেট। মালটা এখন শীতে কি গাড়িতে আমাদের কেন दादा बहुत चालाक आदमी है। दादा बोल रहा है ये कि हम लोग पहले से ही पार्क के পিছন में আমাদেরকে এদিকে যাইতে দিল না, কারণ টাইম আমরা দৌড় এখান দিয়ে ভিউ এদিকে, তাহলে এদিক দিয়ে যাই। প্রথমেই মাংকি না না কোলে উঠলে ওরা মারবে তাড়াতাড়ি মামি গায়ে লাফিয়ে পড়বে মাংকি আমার একটা হাতের বাবার একটা হাত গুহার মধ্যে ওটা থাকে না, গুহার মধ্যে যায় থাকে। पिछू आवाज मान लो यहाँ पर का है क्या? হোয়াইট টাইগারটা व्हाइट टाइगर कोई कहाँ पर? ঢুকে গেছে ওরা ব্ল্যাক লিওপার্ড দাদা ব্ল্যাক কি টাইগার নিচে কিন্তু চিতাবাঘ, কিন্তু আসলে দেখা যাচ্ছে না, ওই যে দৌড়াইতেছে দেখেন। চারটা হ্যাঁ। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর মাস্ট বি সাবস্ক্রাইব করতে বলবেন না। দাদা কিছু বলতে চান নাকি? যারা যারা দার্জিলিং ঘুরতে আসতে চান তাড়াতাড়ি, এটা সিজন সময় জানুয়ারি মাস পর্যন্ত, এটা সময় পিক, এটাই সিজন, পিক সিজন।